গুড মর্নিং সবাইকে। সপ্তাহবারে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এই ভিডিওতে কিন্তু শুধু আমি না, আমার ভাগ্নেও ছিল যে আমাকে রান্না করতে হেল্প করছিল। আর তার সাথে কিন্তু ছিল একটা ছোট্ট দর্শক। আর এটা আমার ভাগ্নি, এর আগে অনেক ভিডিওতেই তোমরা ওকে দেখেছো। সবার প্রথমেই কিন্তু চিকেনটাকে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু করব চিকেন পকোড়া। আর তার জন্য সবার প্রথমেই কিন্তু হাড় ছাড়া মাংসগুলোকে বেছে নিচ্ছি। তোর কিসের গন্ধ লাগছে? কেন? মাংসের গন্ধটা ভালো লাগে না। এই মাংসর আমার খাসির মাংসের গন্ধ ভালো লাগে। ওরে বাবা! আর এদিকে দেখতে পাচ্ছ যে আমার ভাগ্নে কিন্তু পকোড়া করার জন্য আলাদা করে পিসগুলোকে বেছে নিচ্ছে। আর ওদিকে তো আমার ভাগ্নিকে দেখতেই পারলে, ওর নাকি চিকেনের গন্ধ লাগছিল, তাই নাক বন্ধ করেই বসেছিল। আর এদিকে আমার ভাগ্নে কিন্তু চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে নিচ্ছে। আর ও কিন্তু খেতে একটু বেশি ভালোবাসে, তাই ওকে বলছিলাম যে তুই করে দে, তাহলে আমার একটু হেল্প হবে আর তাড়াতাড়ি হবে, আর আমি ক্যামেরাটা তাহলে ধরতে পারবো। আর তার জন্যই কিন্তু ও বসে পড়েছে চিকেন কাটতে। আর চিকেনগুলোকে কিন্তু সুন্দর করে ছোট ছোট করে কেটেও নিয়েছে। আর চিকেন পকোড়ার মধ্যে কিন্তু দেব একটা ডিম। বাপরে, একটা ডিম ফাটাতে বলে তিনবার চামচ দিয়ে মারতে হয়, তারপরে একটা ডিম ফাটে। বাবা, ভাবছিলাম যে সবকিছু রেডি করে নিয়ে তারপরে চিকেন পকোড়াটা করব, কিন্তু দেখলাম যে বাড়িতে কর্নফ্লাওয়ার নেই, তাই কিন্তু চলে গেছি কর্নফ্লাওয়ার আনতে। আর আমার পিছে পিছে কিন্তু দুটো হনুমানও গেছে, সেটা তোমরা দেখতেই পারছো। আর এদিকে কিন্তু চিকেন পকোড়াতে যা যা লাগবে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এখানে ছিল আদা বাটা, জিরে বাটা, আর পেঁয়াজ রসুন বাটা, আর ছিল লঙ্কা বাটা। আর সব কিছু দিয়েই কিন্তু বসিয়ে দিয়েছি আমার ভাগ্নেকে। আর ওকে আমি যেভাবে বলছিলাম ও ঠিক সেইভাবেই করছিল। প্রথমে একটা বড় বাটিতে মাংসগুলোকে নিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই ভেঙে রাখা ডিমটা। তারপর একে একে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর লবণ হলুদ দিতে কিন্তু একদমই ভুলে গেছিলাম। মাখ মাখ মাখ। লবণ দিবি না, হলুদ দিবি না? ও দিব তো। দে দে দে, এবার ভালো করে মাখ। আজকে যদি মাংসর চপটা যদি খারাপ হয় তাহলে সব দোষ তোর, আর যদি ভালো হয় তাহলে ভালো। বলতেছি যদি খারাপ হয় তাহলে পরে সব দোষ তোর, আর যদি ভালো হয় তাহলে পরে আমি বলে দিচ্ছি আমার কথা মতো করছিস, তার জন্য ভালো যদি হয় তাহলে আমার ক্রেডিট, ঠিক আছে? হ্যাঁ, ক্রেডিট কে তোর? আমার ক্রেডিট হবে। ঠিক আছে, আমি তো বলে দিচ্ছি, তুই তো শুধু করছিস। কি হয়েছে? মাখার যখন মাখা। হ্যাঁ, দেখি মাখা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, এখন ঢেকে রাখি আধ ঘন্টা, এক ঘন্টা। লবণ পড়েনি। আর সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রাখবো, আর বাড়ির সব কাজকর্ম সেরে তারপরে শেষে এটা ভাজবো। আর আমি কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা পরে চলে এসেছি। তারপরে আবারও কিন্তু একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তখন হাত দিয়ে মাখানো হয়েছিল, তাই এখন একটু চামচ দিয়েই নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু উনানের পাশেও চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি উনানেই কিন্তু রান্নাটা করব। আমি যদিও তেমন একটা উনানে রান্না করি না, যেহেতু উনানটা জ্বলছিলই আর মাংসর ঝোলটা উনানেই রান্না করা হয়েছে, তো উনানটা জ্বলছিল, তাই ভাবলাম যে আজকে উনানেই করে ফেলি।
আর তারপরে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিয়েই কিন্তু আমি এক এক করে মাংসর চপগুলোকে ছেড়ে দিচ্ছি। আর তোমরা দেখতেই পারছো যে উনানের কতটা আঁচ, আর হাতেও কিন্তু তাপ লাগছিল প্রচণ্ড, তাই আমি তাড়াতাড়ি করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছিলাম। আর বড়াগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিয়েই যখন লাল লাল হয়ে গেছে তখন কিন্তু আমি বড়াগুলোকে নামিয়ে নিয়েছি। যেহেতু কাঁচা মাংস দিয়েই পকোড়াটা করছিলাম তাই কিন্তু আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরেই ভাজছিলাম। আর এদিকে কিন্তু আমার ভাগ্নে কখন থেকে বলছে, মাসি কখন পকোড়াটা হবে, আর পকোড়াটা নামানোর সাথে সাথেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আর এইভাবেই করেই কিন্তু আমি সব কটা পকোড়া ভেজে নিয়েছি। আর ফাইনালি এখন আমার সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। এখন তোমরা দেখে বলো যে দেখতে কেমন লাগছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর স্নান পুজো সেরেই কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর আজকে খাবারের তেমন কিছু মেনু ছিল না। আর আজকের মেনু ছিল গরম গরম মুরগির মাংসের ঝোল, আর তার সাথে ছিল ডিমের ঝোল, আর ছিল কিন্তু কাঁচা আমের চাটনি, যেটা এখন সব ঘরে ঘরেই হয়। সব বাঙালিদের ঘরে বিশেষ করে কাঁচা আমের চাটনিটা হবেই। আর ছিল চিকেন পকোড়া, যেটা আমি এতক্ষণ বানালাম আর আমাকে সাহায্য করছিল আমার ভাগ্নে, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর তার সাথে কিন্তু দিয়ে দিয়েছি কয়েক টুকরো শসা আর এক টুকরো লেবু, আর তার সাথে ছিল একটা কাঁচা লঙ্কা। আজকের মেনু কিন্তু এইটুকুই ছিল। আর ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। ভালো লাগলেও বলবে, আর যদি খারাপ লাগে তাহলেও কিন্তু বলবে। আর কোথাও যদি আমি ভুল করে থাকি বা বলে থাকি সেটাও কিন্তু তোমরা ধরিয়ে দিবে। সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।